আসসালামু আলাইকুম ভাবি। নিজের বউকে দেখে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিকে দেখে কি কায়দায় সালামটা মারে। ভাবি দিন দিন আপনার চেহারা যা হচ্ছে মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? এরকম কিছু দুষ্ট দেবর আছে না? না, এদের ওয়াজ পরে হচ্ছে, পরে মহিলাদের একটু ওয়াজ করা দরকার আছে না? না, হ্যাঁ, কিছু মা বোন আঁকা বাঁকা পথে চলে, টাইমই দিবের চায় না, আছে না? না, যে সমস্ত মা বোনেরা স্বামী টাইম না দিয়া, পাত্তা না দিয়া আঁকা বাঁকা পথে চলে এখানে সেখানে ঘুরতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে ওই মা বোনদেরকে হালকা সাইজ করা হবে। কথা কোন ঠিক কিনা? আগে বলতাম কিছু ওয়াজ প্যান্ডেলে, কিছু ওয়াজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? কিছু ভাইরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দরজা যা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আসি। সুযোগ পেলে মাঝে মাঝে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনেই হয় না যে আপনি 2 বাচ্চার মা। কথা কন না কেন? কি ডায়লগ দিয়ে দিয়েছে মডার্ন ভাবি, খুশি হয়ে গেছে। কথা বলেন। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি মাদ্রাসায় পড়ে আলেমা হাফেজা হইতো, কোরআনের জ্ঞান থাকতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, দূর হয়ে যা দেবর। কথা বলেন। মা বোন যারা শুনতেছেন, মা 2টা পুরুষ হইলে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে। এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে অধিকাংশ পরিবারে শান্তি নাই, অশান্তির মূল কারণ হলো ঘরের ভিতরে ইসলাম নাই, পর্দা নাই। ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখছে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখছে, শালি দুলে ভাই দেখছে, দুলে ভাই শালিক দেখছে, মানে মিলে মিশে একাকার। কথা কর। আর শয়তান আশা করে দিয়েছে আমাদের শান্তি পুরে সারকা। শালিক নে দুলে ভাই উদাও, দেবরক নে দুলে, দেবরক নে ভাবি উদা। মাঝে মাঝে শোনা যায় ভাগিনের সাথে মামির খবর নেই, চাচিও নাকি ভাতিজা নিয়ে পালায়। এই কথা কন। ঘরে কি নাই? পর্দা নাই, ঘরে ইসলাম নাই। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন আপনার ভাবিকে দেখা কি জায়েজ? কথা কয় না গো। দেখা জায়েজ কার জন্য? এই দে পিচ্ছি পিচ্ছি, কিচ্ছু হয়নি। 2-3 বছরের শিশু, 7-8 বছরের শিশু, ওই আপনার ভাবির কাছে যাবি, গল্প স্বল্প করবি, কোনো সমস্যা নাই। কিন্তু ও যখন প্রাপ্ত বয়স হবে তখনই ওর জন্য যাওয়া। কথা কয় না, কথা কয় না। ও শুনবি না? দোয়া করবো। মুফতি সাহেব এটি বসে আছে, কথা ঠিক আছে না হুজুর? রাগ করতেছে? তাহলে ইসলামটাকে আপনার ঘরের ভিতরে আগে ঠিকঠাক সেটিং করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। দাদাও কসে এই স্লোগান, বাপও কসে এই স্লোগান। কতটুকু ঘরের ভিতরে জ্বলছে, টিম টিম করেও তো জ্বলেনি। আমি তো খুঁজেই পাই না, পুরা ঘর অন্ধকার। বউ কোরআন পড়া জানে না, মেয়েটা জানে না, ছেলেটা জানে না। আপনি কোনো মতে দাঁড়ায় এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি সহি শুদ্ধ জানেন না। অথচ জানেন না নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। আর 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, সহি শুদ্ধ তিলাওয়াত না হয়, আপনার নামাজই হবে না। আর আপনি হুজুরের ভুল ধরেন, বিরাট বড় মুক্তি হয় করতেছেন। কথা কন নাকি আপনারা? যাক, দোয়ার দিকে যাই। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি একটু বলবো? আজকে সমাজ বাজান ধ্বংস করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? আজকে তরুণ তরুণী, যুবক যুবতীরা একা একা ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া মোবাইল কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে সেই ভিডিও। কথা কন, কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে।
ও দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে, স্বামী সন্তান রাইখা নাকি পলায়া গেছে। 2 বাচ্চার মা 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী ডাইনি রাক্ষসী মহিলা। ও আসছে পুরুষের জীবন খাবার। কেমনে পারলি মা? ও বোন, তুমি কেমনে পারলা? স্বামী রাইখা সন্তান রাইখা। একটা স্বামী যদি জানতে পারে তার স্ত্রী যার সাথে সে 12 বছর সংসার করলো, 14 বছর 18 বছর 20 বছর সংসার করলো, এরপরে যদি ওই স্বামীটা জানতে পারে আমার স্ত্রী 12 বছর পরেও পর পুরুষে আসক্ত, আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায়। ওর কাছে পৃথিবীর কিছু ভালো লাগে না। ওই স্বামীটা তখন উন্মাদ হয়ে যায়, পাগল হয়ে যায়, যে 12টা বছর ধরে তোরে ভালোবাসলাম, আগলায় রাখলাম, নিজে ভালো পোশাক না নিয়ে তোরে ভালো পোশাক পরাইলাম, তোর জন্য কি না করলাম, তোর গহনা বানায় দিলাম, তোরে ভালো পোশাক কিনে দিলাম, ভালো খাওয়াইলাম, ভালো পরাইলাম, আমার সন্তানের মা হলি, এরপরেও আরেকটা পর পুরুষকে দেখে তোর ভালো লাগে, আরেকটা পর পুরুষের প্রেমে তুমি আসক্ত, আমার স্ত্রী পরকীয়া প্রেম করে, এটা যদি কোনো স্বামী জানতে পারে, ওই স্বামীর কাছে দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না, ও যেন জ্যান্ত মরা হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? কেমনে পারেন মা? ও বোন, কেমনে পারো তুমি? আল্লাহ হেদায়েত দান করেন। জোরে কর না আমি। কষ্ট হয়েছে আজকে এই পরকীয়ার অভিশাপে কত সন্তান বলি। তুমি নারী তো ঠিকই স্বামী পাইবা, আমি পুরুষ, আমিও স্ত্রী পাইব, কিন্তু মাঝখানে 2টা বাচ্চা, একটা সন্তান, 2-3টা বাচ্চা, এদের ভবিষ্যৎ কি হবে? এরা মা পাবে কোথায়? এরা বাবা পাবে কোথায়? কারা এদেরকে দায়িত্ব নেবে? কে তাদেরকে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করবে? এই সন্তানদের ভবিষ্যৎ কি বলেন? দুনিয়াটাই বেশি কিছু মনে করলেন মা। কথা বলেন, কথা বলেন। এরকম ঘটতেছে না যুবক? এই জন্য বলে যায় বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না। যুবক, কোন মুসলিম ভাইয়ের স্ত্রীর দিকে তাকায়ও না। ওর স্বামী আছে তো, কথা কয় না কেন? তুমি কেন তাকাও? আর এক মুসলিম ভাইয়ের হক কেন নষ্ট করো? পৃথিবীতে কি নারীর অভাব পড়ছে যে অন্যের বউকে ভালোবাসা লাগবে? কথা কয় না, কথা কয় না। কত মেয়ে যুবতী হয়ে পড়ে আছে, মা বাবা বিয়ে দিতে পারে না। জানা, বিয়ে কর, দায়িত্ব নিয়ে, আল্লাহ খুশি হবে। কত স্বামী পরিত্যক্তা নারী আছে, 2-3টা বাচ্চার মা, যা বিয়ে কর, আল্লাহ খুশি হবে। কথা বলেন ঠিক কি না? ওই জায়গায় যাবি না, তুমি আলগা খোঁজো। ঘর দেওয়া লাগে না, বাড়ি দেওয়া লাগে না, গহনা দেওয়া লাগে না, আলগা পিরিতি খোঁজো। আল্লাহ যেন এই সমস্ত যুবকদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এক হাতে তালি বাজে না বাজান। পুরুষেরও যেমন দোষ আছে, নারীরও তেমনি দোষ আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আর একটা মুসিবত হলো টিকটক। ছেলে মেয়ে সবাই টিকটকে আসক্ত। কথা বলেন না কেন? ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে। এজন্য যুবক রে, পায়ে হাত দেও, অনুরোধ করে বলা যাও, ও সোনার যুবকেরা, ও দোস্ত বন্ধু আমার, তোমাদের পা ধরে আমি বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। আমাদের যত ভালোবাসা সব আমাদের হালাল স্ত্রীর জন্য। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। বাড়ির দরজায় যা বউকে দেবেন সালাম, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, আমি তোমার লেটনের বাপ, তোমার পাগল দিওয়ানা। বউ খুশি হয় দরজা খুলবে। কথা বলে ঠিক কিনা?
কিন্তু আপনার আমার ব্যবহার এত মিষ্টি না। ঘরে দরজা চিৎকার মানে ডাক দেয়, এ রুবেলের মা, এ দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া, আজ তোর পিঠের ওপর কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না, সেকেন্ড আজরাইল। যদিও মানুষ সেকেন্ড আজরাইল হতে পারবে না, কিন্তু বাড়ির যায় সেই গরম, দরজার যায় সেই গরম। আছে না বাজা? কথা বলেন, কথা বলেন। বউকে যা সালাম দিবেন, তরুণ যুবকেরা শুনে যাও, স্ত্রীকে সালাম দেওয়ার পরে যদি আশেপাশে লোকজন না থাকে, বইয়ের হাত ধরে মুসাফা করবেন। যুবক কথা বলো, কার হাত? কথা কয় না। আপনারা কি এতিম? দুনিয়াতে আপনাদের বউ নাই? কথা বলেন না কেন? বইয়ের হাতটা ধরতে সমস্যা আছে? যুবক বলো, কার হাত ধরে মুসাফা? বইয়ের হাত। পাশের বাড়ির ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। নিজের বউকে দেখে সালাম বের হয় না, পাশের বাড়ি ভাবিকে দেখলে সালাম অটোমেটিক ভাবে অন্তর থেকে উতলে বের হয়, আসসালামু আলাইকুম ভাবি। নিজের বউকে দেখে সালাম দেয় না, পাশের বাড়ি ভাবিকে দেখে কি কায়দায় সালামটা মারে। কয়, ভাবি দিন দিন আপনার চেহারা যা হচ্ছে, মনে হয় না যে আপনার বিয়ে হয়েছে। এই বদমাইশ, বিয়ে না হলে ভাবি ডাকলি কারে? এরকম কিছু দুষ্ট দেবর আছে না? না, এদের ওয়াজ পরে হচ্ছে, পরে। মহিলাদের একটু ওয়াজ করা দরকার আছে না? না, হ্যাঁ, কিছু মা বোন আঁকা বাঁকা পথে চলে, টাইমই দিবের চায় না। আছে না? না, যে সমস্ত মা বোনেরা স্বামীর টাইম না দিয়া, পাত্তা না দিয়া আঁকা বাঁকা পথে চলে এখানে সেখানে ঘুরতে চায়, আজকে ওয়াজের মাধ্যমে ওই মা বোনদেরকে হালকা সাইজ করা হবে। কথা কোন ঠিক কিনা? বাঁকা পথে যারা চলে ওদেরকে আজকে ওয়াজের মাধ্যমে সোজা করা হবে। যুবক যারা আছো, নিরাশ হয় না। তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব। খালি একটু অপেক্ষা করো। টক ঝাল মিষ্টি আল্লাহর সৃষ্টি, সময় দেওয়া লাগবে। এটা ওয়াজ মেশিন না, সুইচ দিলে ঘুরঘুর করবে। একটু অপেক্ষা করলে কখন যে কোন কথা হবে আমি নিজেও জানি না। কথা কয় না, কথা কয় না। আপনি যে ওয়াজ করতেছেন ওটা হয়তো 42 মিনিট পরে শুরু হবে। যুবক তুমি আফসোস করো না, তোমার ওয়াজ হয়তো 1 ঘন্টা 5 মিনিট পরে হবে। মা বোনদের ওয়াজ হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে। কথা কন, একটু অপেক্ষা করে। 70 দিকে জমির আগে আল বেঁধে নেই, তারপরে ছেঁচা শুরু করে মাছ ধরতে পারি কিনা পরে বুঝাবো। লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা, তাহলে বউকে সালাম দেবেন। সালাম আছে যেখানে শান্তি আছে। কথা কয় না কেন? একটা সালামের মাধ্যমে বড় বড় ঝামেলা মিটে যায়। কত বড় একটা ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান, বলেন হয় কিনা বলেন? তাহলে সালাম আছে যেখানে শান্তি আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়। জোরে কোন মারহাবা। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক। কথা বলে। আজকে দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। যদি দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে চান, স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? নানান টেনশনে ভুগছেন। রসুলের 4টি রোমান্টিক সুন্নত আছে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নত যদি পারিবারিক জীবনে প্রত্যেকটা স্বামী স্ত্রী তাদের দাম্পত্য জীবনে এই 4টি সুন্নত আমল করে, তাদের দাম্পত্য জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, তালাক হবে না, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন যাবে না ছিঁড়ে। মারহাবা কর। আমল নাইতে আপনি মানুষ হবেন কেমনে? আপনার ঘরে আমল আছে? কথা কয় না, কথা কয়। এই 4টা সুন্নত কি কি শুনবেন? একটু হাতটা তোলেন তো, কারা কারা শুনবেন দেখি। লিল্লাহি তাকবীর। হাত না মানে একটু অপেক্ষা করেন। এখনই যদি সুন্নত গুলো নিয়ে আলোচনা করি এলোমেলো হয়ে যাবে। একটু অপেক্ষা করেন, শেষের দিকে আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ থেকে কথাগুলো শুনে যান। তাহলে সালাম দেওয়ার পরে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। মনে রাখবেন বাজান, একসাথে যদি 3টা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে সুখ আর শান্তি দেবেন তিনি কে? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরকে কখনো গালি গালাজ করতে পারবে না। যেই জবান দিয়ে আপনার স্ত্রী সালাম দেবে অথবা যেই জবান দিয়ে আপনি সালাম দিবেন, সালামের জবাব দিবেন, উভয় যখন এইরকম আমলের মধ্যে সীমাবদ্ধ থাকবেন, আমল আপনাদের ঘরের ভিতরে চালু থাকবে। অটোমেটিক ভাবে শয়তানি যত কাজ আছে ঘর থেকে বের হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? অনেকে বলে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, যুবক তুমি কি বিয়ে করছো? কি কোন হুজুর? 3 সন্তানের বাপ আমি তখন বললাম, বাবা তুমি 3টা সন্তানের বাবা হয়ে গেলে তোমার শরম লাগে না? বউকে সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি। কারণ আর শরম যদি বেশি হইতে আর বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না।
বইয়ের বাচ্চা হয়ে যে আপনার শরম লাগে না, সালাম দিতে গিয়ে শরম লাগে, তার মানে শয়তানি আছে। কথা বলেন, কথা বলেন, কি আছে, কি আছে? শয়তানি আছে। এজন্য ভাইরা আমার, আজকে বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ করে বউকে সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন শেফালির মাও তোরে সালাম দিলাম। তখন বলতে পারে আজকে আবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো অমুকের কাছে কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার চরিত্রটা ভালোই বোঝে বাজান। 2-3 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। আপনার বউ তখন আর টিটকারি মারবে না, বুঝে ফেলে দেবে আসলে সালাম দিচ্ছে। কিন্তু 2-1 দিন দিয়ে হতাশ হওয়া যাবে না, চালু রাখা লাগবে। কথা কয় না? প্রথম 2-1 দিন জবাব দিবি না, সেটা আগেই বলতেছি, আমলের আগেই বলতেছি। হঠাৎ করে যে রাগ করতেছেন নাকি আপনারা আমার ভাইয়েরা? বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী এইমাত্র দেখলাম মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর এক এক ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনে কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর এক একে ছেলে সন্তানগুলো মারা যায়। একটা ছেলেও রসুলের জীবিত থাকলো না। ও নওগাঁর মানুষেরা, ও তরুণ যুবক বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক পয়গম্বর পাঠিয়ে তাদেরকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেছিলেন। তাদের ছেলেগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল। কিন্তু নবীজির একটা ছেলে সন্তান কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠে নিলেন? এর পেছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পেছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না রসুলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কি সেই 3টি কারণ? কারা কারা শুনতে চান 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। কি সেই 3টি কারণ যদি আমি বলতে চাই, 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই? একটু অপেক্ষা করেন বাজান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা। আপনারাই বলুন, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজার। শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ। এরা স্বামী স্ত্রী দুইটাই খারাপ। কথা কন। আল্লাহ আবু জেহেলের নামে সূরা দেয়নি, কিন্তু আবু লাহাবের নামে সূরা দিয়েছে। তার মানে কি আবু জেহেলের চাইতেও আবু লাহাব বেশি খারাপ। কথা কয় না? নবীকে কয় লেজ কাটা, নির্বংশ। তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না। ভাতিজা কই? ভাতিজাকে যা সান্ত্বনা দিবে তা না দিয়া, ওই যে গ্রাম অঞ্চলে কথা আছে না, কাটা খায় কি দেয়? রসুলের ছেলে মারা যায় আর যায় কই তুমি নির্বংশ, তোমার বংশে ভাতিজার কেউ নেই। নবী কতটা কষ্ট পায় চিন্তা করেন আমার ভাইয়েরা। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। সন্তান হারানোর ব্যর্থ, আপন মানুষদের সমালোচনা,
অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমান তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্ট পাওয়ার কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। তুমি নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকটা বার আপনারা তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। এই জন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা খালবিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, ভাই ভাইকে দেখে দৌড় মারবে, পিতামাতা সন্তানকে ফেলায় দৌড়াবে। হালকা একটু ভূমিকম্প শুক্রবারে হয়ে গেল, দেখলেন না? পিতা সন্তানকে নিয়ে দোকানে গেছে, যে একটু হালকা ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ ভূমিকম্পের নামে 1,500 বছর আগে আল্লাহ একটা সূরা দিয়েছে যে বান্দা এরকম হবে। হালকা একটু ভূমিকম্প হইছে, বাপ বেটারে ফেলাইয়া দোকানে ফেলাইয়া তো মারছে। কথা কয় না, কথা কয় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখেন না? পাশাপাশি আরেকটা ফুটেজ দেখেছেন আপনারা? মাদ্রাসার শিক্ষক হেজ্জুখানায় চাকরি করে, যখনই ভূমিকম্পের কাঁপুনি শুরু হয়ে গেছে, হুজুর তার বেড থেকে উঠা দৌড়া ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়াইয়া মাথার উপরে বালিশ দিয়ে 8টা 10টা বা 7-8টা বাচ্চার এরকম জড়াইয়া রাখছে। শিক্ষক কারে বলে? শিক্ষকের ঋণ, ওস্তাদের ঋণ শোধ করা যায় না। কথা বলে ঠিক কি না? ছাত্রদেরকে বুক দিয়ে আগলায় রাখছে, আর বাপ বেটারে ফেলায় দিয়ে দৌড়। এই ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, বড় কাঁপুনি যদি শুরু হয়ে যায়, আপনি টয়লেট করতে গেছেন, ল্যাংটা হয়ে দৌড়াবেন। কথা কয় না, কথা কয় না রে। আপনি ভূমিকম্প যখন হবে হয়তোবা বলা যাবেন ওই সময় আপনি কোন অবস্থায় থাকেন। মাঝে মাঝে ঘুমাইলে লঙ্গি খুঁজে পাওয়া যায়। ভূমিকম্পে নাড়া দিতেছে, আপনার খাট নড়তেছে, আপনি 4 তলার থেকে দে দৌড়, পরে পিছনে তাকায় দেখেন আমার তো কিচ্ছু নাই। আরে মুসলমান, কিয়ামত তো হয় না, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয়। কথা কন, কথা কন।
পাপ যখন বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে আমাদের এই সমাজে, আজকে বন্ধুর দাম আছে, বাপের দাম নাই। এ কথা কন নাকি আপনারা? বইয়ের পূজা করে, মায়ের কথা শোনে না। কথা বলেন, আল্লাহ কি এমনি নিচের প্লেটটা নাড়া দিচ্ছে? পাপ বাইরে গেছে। বান্দা বেকা পথে চলিস না, গুনাহ করিস না, গান বাজনা শুনিস না, নায়িকার নাচ দেখিস না, গায়িকাকে কিনিস না। এ যুবক, নায়িকা ভাড়া করে নিয়ে এসে মহাদেবপুরে গান বাজাইতিস, টকশো করতেছ। আজকে এরকম বড় বড় বক্স নিয়ে এসে গান বাজনা বাদ্য দিয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছ না, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন আর লাফালাফি করে কোনো লাভ হবে না। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন কেঁপে উঠবে পৃথিবীটা, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুৎকার দেবে, রেডি হয়ে আছে খালি আল্লাহর সিগন্যাল পাওয়া। খালি আল্লাহ সিগন্যাল দিলে এই ইসরাফিল ফুৎকার দে, ফুৎকার দিয়ে দিবে, আর মহা কিয়ামত হয়ে সংগঠিত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পৃথিবীতে কোনো কিছু থাকবে না। কিসের আমেরিকার বিল্ডিং, আর কিসের সিঙ্গাপুর, কিসের জাপান, কিসের ভারত, কিসের বাংলাদেশ, কোনো কিছু থাকবে না। পৃথিবী ভেঙে গুড়ে তছনছ হয়ে যাবে, পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ধূলিকণার নাই, পাহাড় পর্বতগুলো উড়ে যাবে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুক্রবার একটু হালকা নাড়া দিছে। ঢাকা শহরে পরপর আরো 2 বার ভূমিকম্প হয়েছে। এখন মানুষজন বলতেছে আপাতত ঢাকায় থাকা নিরাপদ না, বাড়িতে যাও। সাইবা কই? এই পৃথিবীর জমিনে যাইবেন কোথায়? যেখানেই যাবেন, সময় যখন শেষ হবে আপনি দৌড়ায় কুল কিনারা খুঁজে পাবেন না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হালকা নাড়া দিয়ে বান্দাকে আল্লাহ সতর্ক করে দিল, সাবধান করে দিল, সিগন্যাল দিল, বান্দা গুনাহ করিস না, পাপ করিস না, অন্যায় করিস না, জুলুম করিস না, মা বাবার সাথে বেয়াদবি করিস না, ভাই বোনের হক নষ্ট করিস না, এতিমের হক নষ্ট করিও না, গান বাজনা যন্ত্র, গান বাজনা যন্ত্র এগুলো ছেড়ে দাও, অশ্লীলতার পথ ছেড়ে দাও, নাটক সিনেমা দেখা ছেড়ে দাও। কথা বলেন না কেন আপনারা? এই সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, গুনাহ যখন বেড়ে যায়, পাপ যখন বেড়ে যায়, পাপে করতে করতে জমিনে যখন ভার হয়ে যায়, আপনি আমি যখন পাপের সাগরে হাবুডুবু খাই, অচেতন অজ্ঞান হয়ে খালি গুনাহ গুনাহ গুনাই করতেছি, সকাল বিকাল খালি গুনাহ আর গুনাহ। আল্লাহ হালকা নাড়া দেখো, এ বান্দা আর কত গুনাহ করবি? আমি তোর রব, তোরে ডাকতেছি, আয় ফিরে আয়, ফিরে আয়, তওবা কর, ভালো হয়ে যা, ইস্তিগফার পর। কথা বলেন না কেন ভাই? আমার আল্লাহর কত দয়া, কত দয়া। মুসলিম শরীফের হাদিস, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, একেবারে প্রথম আসমানে, আপনার একেবারে নিকট, আপনার কাছে আসে, আইসে ডাক দেয়, কে আছো? গুনাহগার, পাপ করছো, গুনাহ করছো। ও বান্দা, তুমি না গুনাহ করছো, ঘুমাই কেন? গুনাহ না করছো, ঘুমাইতেছো কেন? একটু ওঠো, আমি মালিককে ডাক দাও, আমার কাছে ক্ষমা চা। ওঠ না গোলাম, ওঠ, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কে আছো? গুনাহগার, অপরাধ করেছো, গুনাহ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, নফসের প্রতি জুলুম করেছো, আসো, আমি আল্লাহর কাছে আসো, মাফ চাও, আমি আল্লাহ এই নিশিতে তোরে মাফ করে দেব। কে আছো? অভাবগ্রস্ত, রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তো রিজিকের ব্যবস্থা করে দেব। ছেলে মেয়ে কেনে ঝামেলা আছে, সমস্যা, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, আমি আল্লাহর কাছে চা, আমি তোর ছেলে মেয়ের মেধা বাড়ায় দেব। কি চাইবেন? আপনার জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য বাজান, নিশিতে ঘুমাই কাটাইলেন। ওই যে আগেকার যে পিসাবেরা গান গাইতো না, গান শুনছিলেন? কথা কয়, শুনছিলেন না গান? শুনছিলেন? ঘুম যাইও না বাবা হরে চেতন, ঘুমে কেন তোমরা দিয়াছ মন, মরণের কালে বুঝিতে পারিবে, মরণের কালে
বুঝিতে পারিবে ঘুমের কত জ্বালাতন। ঘুম যাইও না বাবা হরে চেতন, ঘুমে কেন তোমরা দিহিয়া সমন। হাইছেন না, এই গানের মধ্যে কথা আছে, শিক্ষা আছে, চিন্তাশীলদের জন্য চিন্তা আছে। দুনিয়া তো ঘুমানোর জায়গা না, কথা বলেন। একটু কম ঘুমান, হালকা ঘুমান, যেটুকু না ঘুমাইলে নয়। এশা পড়ছেন 7:30 এশা শেষ, খাওয়া দাওয়া করতে 8টা, বিবির সাথে একটু গল্প গুজব করতে 9টা, ঘুমায় যান না। 4টা ঘন্টা ঘুমান, 5টা ঘন্টা ঘুমান, 1টায় ওঠেন, 2টায় ওঠেন, একটু একা একা, বিবির কাছ থেকে আলাদা, সন্তানদের কাছ থেকে আলাদা, কেউ টের পাইল না। আস্তে আস্তে সিটকানিটা, দরজার কবজাটা আস্তে আস্তে খুললেন, একা একা ওয়াশরুমে গেলেন, ঠান্ডা পানির একটু উজু বানাইলেন, যাই নামাজটা নিলেন, একটা হালকা টিম টিম আলো, অন্ধকার, সেখানে দাঁড়ায় গেলেন। কার জন্য? এরকম কি রাত আমাদের জীবনে আসে? কথা কয় না, কথা আছে? এরকম কি ইবাদত আমাদের আছে? মালিককে পাবেন কিভাবে? আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া তো আমাদেরকে পাগল বানাইছে, কথা বলেন। প্রতিদিনের রুটিন দেখেন, আপনি যদি দৈনিক 8 ঘন্টা ঘুমান, 60 বছর হায়াত দিলে 20 বছর আপনি ঘুমায়ে কাটা দিলেন। একটু জীবনটা নিয়ে হিসাব করেন না, কয় ঘন্টা মালিকের ইবাদত করছেন, কয় ঘন্টা, একটু হিসাব করেন না রে ভাই, সময় তো আছেই। কথা বললে মাজা ব্যাখ্যা করে উঠে যান, আপনি যে বাড়ি পর্যন্ত যাবেন গ্যারান্টি আছে? আরে কপাল পোড়া, আল্লাহ হেদায়েত দান করেন। আমি কি বলছিলাম, আমি কি বলবো না দোয়া করে দেবো বলেন তো? আমার আলোচনা কি আপনারা শুনবেন? একটু সামনে নিয়ে যাব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী সোনালীর মা আপনাকে দেখে পালিয়ে যাবে। কথা কয় না কেন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, বিশ্বর দিকে মানুষ দলে দলে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই চাচা, ও চাচা বসেন, শোনেন শোনেন, এই দে আপনি বসেন, আপনি না বসেন, আমার কথাটা শোনেন আগে। আচ্ছা, হাউজে কাউসারের পানি কেমনে পাওয়া যাবে একটু শুনবেন না? কি কাজ করলে পাওয়া যাবে একটু শুনবেন না? বসেন না বাজা, কয়েকটা মিনিট, 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের অস্থির হয়ে গেছেন। লিল্লাহি তাকবীর। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর নবীজির দিকে হাউজে কাউসারের পেয়ালার পানি নেওয়ার জন্য রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার রাসূল তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে সবাই কাজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে পানি পাবে না তারা। কয়টা অপরাধ? 2টা অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। ও নওগাঁর মুসলমান, সেই 2টা অপরাধ কি আপনার জানার দরকার নাই? আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে কিনা নাই? নবী হাউজে কাউসারের পেলেনে দাঁড়িয়ে থাকবেন, নবীর চেহারা দেখবেন, আর নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন। নবীর হাতে যদি 1 পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাত নামান ভাই, পানি চাইলে তো পাওয়া যাবে না, কথা বলেন।
আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি আনো, আমি একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পায় মারছে দৌড়, আসার খাইয়ে পড়ে গেছে। মানুষ বেশি খুশি থাকলে কি করে টের পায় না, বুঝতে পারছেন? আসার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে বদনা ভইরে পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আসার খাইয়ে পড়ে গেছে, ব্যথাও পাইছে মনে হয়, হাঁটু ছিলে গেছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে যেরকম ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে নবীকে দেখাও হবে। ইস, এই তকদিরে, এই নসিবে, এই ভাগ্যে এই দৃশ্যটা যদি জুটে যায়, রসুলকে আমি দেখব, বাসনা নাই? কত রিকশাওয়ালা রসুলকে দেখে, কি ভাগ্যবান মদিনাওয়ালা ইসা রিকশাওয়ালার ঘরে রিকশাওয়ালার সাথে দেখা দিয়ে যায়। কি কারণে? কারণ বেশি বেশি দরুদ পড়ে। রসুলকে দেখার একটাই মাধ্যম, সেটা হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা লাগবে। যত বেশি দরুদ পড়বেন, যত বেশি দরুদ পড়বেন, এই দরুদের আমল যত বেশি করবেন, কোন এক ঘুমের ঘরে মদিনাওয়ালা ইসা আপনার সাথে সাক্ষাৎ দিয়ে যাবে। কত মানুষ দেখছে বাজান এই দরুদের আমল কইরে, কত মানুষ দেখছে। সুবহানাল্লাহ। এদিক আমার দিক তাকান, কি বলছিলাম ভুলে গেছেন? শোনেন, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। রসুলের হাতের হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, এই দুইটা যদি আপনার ভাগ্যে জুড়ে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ, একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলে তো পাওয়া যাবে না, একটু ঠান্ডা পানি দিয়ে উযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে আপনি নামাজ ধরেছেন, পুরাতন মুসল্লি আপনাকে দেখে টিটকারি মারতে পারে, হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দেখি নামাজে মসজিদে আসছে, নামাজ পড়বি না 2 দিন পরে ছাড়িয়ে দিবি, এরকম টিটকারি মারে কিনা বলেন? এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? ওই সমস্ত মুরব্বীদেরকে বলতেছে চাচা সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বে আর 2 দিন পড়বে, এটা ওর ব্যাপার। আপনার এই কথা শুনে ওই লোকটা যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই জন্য আমরা ঘৃণা ছড়াবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না, কাউকে নিয়ে ইনসাল করবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না, কাউকে নিয়ে হাসি তামাশা করবো না। পারলে তার জন্য দোয়া করবো, ভাতিজা তুমি মসজিদ আইছো নামাজ পড়তে, দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, বলবেন ভাতিজা তুমি নামাজে আসছো, শোনো আসরের নামাজ পড়িয়া আমি 1 কাপ না চা না খাওয়াইয়া তোমারে ছাড়বো না। কথা কন? ভালোবাসেন, হৃদ্রতা বাড়ান, মহাব্বত বাড়ান, দরদ, আপনার ব্যবহারের মধ্যে যেন দরদ ভালোবাসা থাকে। পারবো তো ইনশাআল্লাহ। একটু যুবক বয়সে দাঁড়িয়ে দেখছে, বউ নিয়ে ঘুরতে গেছে, কই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া জানে কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। দাড়ি হলো এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি এমন একটা সুন্নত বাজান, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায় না। 24টা ঘন্টা আপনার দেহের মধ্যে লাইগা থাকে। পুরুষকে দাড়ি রাখলে পুরুষের মতো মনে হয়, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন না কেন? পুরুষের সৌন্দর্য হলো দাড়ি, এটা রসুলের সুন্নত, মহাব্বত করে আমরা রাখছি। আমরা চাইলে তোমার মতো ক্লিন শেভ করতে পারতাম। 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে ছেলে নেজা কয় মাইরা দে, কয় চাচা চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টাইনে টাইনে শেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। চাচা বলে বাবা দাড়ি যে রাখবো আমার চুলকায়, দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জায়গা মতো মলম মালিশ করে দেবে। কথা কন ঠিক কিনা? আরে বেটা সবারই তো কম বেশি চুলকানি আছে, খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গায় চুলকায়। কথা কন না কেন? তার মানে শয়তান ধরছে লোকটারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যে বলে যাই বাজান, এ নওগাঁর যুবকেরা, মহাদেবপুরে হানিফ গাড়িতে উঠছো, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছো, আল্লাহ না করুক যমুনা সেতুর আগে গাড়ি দুর্ঘটনায় তুমি মারা গেছো।
মুখে দাড়ি নাই, পকেটে টুপি নাই, মানুষ সেন্টটা খুলে দেখবে মাথা কাটান আছে না নাই। তুমি তো মরে গেছো, তুমি কি আর টের পাচ্ছ? কথা কয় না গা। এই শুনো যুবক, তোমার মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান। তুমি মরার পরে আর কেউ ইজ্জত খুলে দেখবে না, আর দাড়িও নাই, টুপিও নাই। মরার পরে মানুষ লুঙ্গি তুলে দেখবে মাথা কাটান আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে মুসলমানের দুই একটা চিহ্ন আমাদের শরীরে রাখার দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। ও নওগাঁর বাবাজিরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেন না, 16 বছরের কাজ আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। দুইটা আঙ্গুল দেখায় বলেন কয়টি কাজ? দুইটি কাজ। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন নামাজ না, ফাসাল্লিলি রাব্বিকা। আল্লাহ তাআলা কি বলতেছেন? রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বোঝা গেল? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করব। ও মহাদেবপুর নওগাঁর মানুষেরা, আপনাদের এলাকায় গভীর রাতে একটা প্রাণী বের হয়, কু কয়া চিল্লায়, নাম হলো শিয়াল পণ্ডিত। এর নামে কি মহাদেবপুরে মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? কথা বলেন, আছে? ওরে খাওয়ায় কে? একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়ায়, সকালবেলা একটা পাখি খালি পেটে নিরিফ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলার পাখির পেটটা ভুইরা নিরে ফিরে আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, সব সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হলেন সৃষ্টির সেরা, 1 নাম্বার ভিআইপি সৃষ্টি। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কথা বলেন না কেন? এই যে মুখের আকৃতিটা দেখতেছেন না, আল্লাহ তাআলা তার নিজ হাতের, নিজ কুদরতি হাত দিয়ে আপনার এই মুখের আকৃতিটা আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করছে সব কুন ফায়াকুন, কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মানুষের বেলায় আল্লাহ কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোরে বড় সুন্দর করে গঠনতম দিয়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোর যে সুন্দর আকৃতি, আমি আল্লাহ নিজ হাতে আমার কুদরতি হাত দিয়ে তোরে সৃষ্টি করছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে সালাত হবে কার জন্য?
আরো আস্তে কন। কি বলছিলাম আপনারা কি ভুলে গেলেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মতো আদায় করলেন, আল্লাহ রিজেকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার হলো আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। সমাজে বর্তমানে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার ভয় হবে? ভয় আছে না বাজার? আপনি 2 লাখ টাকা নিয়ে নওগাঁ শহর থেকে আপনাদের এই গ্রামে আসবেন, দুলাল পাড়ায় রাত 3টার দিকে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছাতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? এই সমাজে যখন বাজান নামাজ কায়েম হয়ে যাবে মনে রাখবেন তখন আর কোনো ভয় থাকবে না। সমাজে যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন আর কোনো চুরির ভয় থাকবে না। বর্তমানে চুরির ভয়, ডাকাতির ভয়, খুন রাহাজানির ভয়, পথে ঘাটে খুনের ভয়, সন্ত্রাস চাঁদাবাজের ভয়। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হবে যেই দিন। কথা বলেন না কেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি একটা চোর চুরি করে 3 মাস জেল দেয়, 6 মাস জেল দেয়, 5,000 টাকা বা 50,000 টাকা জরিমানা করে। চোর মুরগি চুরি করে যায়, ডাকাতের সর্দারের সাথে ধাক্কা খায়, ডাকাতের প্রশিক্ষণ নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? লেখা রাখছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে ওই জায়গায় আলো নাই, পুরোটাই অন্ধকার। কথা বলে মুরগি চোর ঢুকে ডাকাতের সাথে দেখা হয়, ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বের হয়। কথা বলেন। এই শুনে এই দেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই সমাজে আল্লাহর আইন কেন তারা চালু করতে চায় না? আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয় চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলাও করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, আর বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে যদি ফলাও করে ঘন্টার পর ঘন্টা প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। বিশ্বাস করেন বাজান, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, পুরো দেশে যদি নিউজটা প্রচার করা হতো, বাংলাদেশের চুরি বন্ধ হতে 1 দিনের বেশি সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, প্রথম হাত নেতার দায়ে কাটা যাবে। এই কথা বলেন। গ্রামের মানুষ বলে না সরিষায় ভূত। নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে? বিদেশে বাড়ি করতে পারবে? বউ বাচ্চাকে বিদেশে রাখতে পারবে? ওরা এদেশের গরিব মানুষদেরকে না রাজনীতি করে, এদেশের মানুষকে বারবার ধোকা দিয়ে বোকা বানায়। এদেশের কোন নেতা মিছিলের সামনে এসে গুলি খায় না, এই দেশের কোন নেতার ছেলে রক্ত দেয় না, এই দেশের রিক্সা চালক, ভ্যান চালক, কৃষকের সন্তানেরা রাজপথে রক্ত দেয়, আর ওরা আমাদের রক্তের উপরে পাড়া দিয়ে পৃথিবীর জমিনে আমোদ প্রমোদ করে। এজন্য ওদের জন্য আমরা রক্ত দেব না। এই জমিনে যদি রক্ত দেওয়ার জন্য প্রয়োজন হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেব। কথা বলেন। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান, এই সংবিধান দিয়ে সমাজে শান্তি আসবে না। লন্ডন আমেরিকার তৈরি করা সংবিধানে শান্তি আসবে না। এই পৃথিবীর ভূখণ্ডে শান্তি আসবে একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান। এই জমিনে আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট পাইছেন?
এজন্য আমরা বারবার ধোঁকা খেয়েছি। আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, লুচ্চা, বদমাইশ, টপ টেরর সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের নেতা, ইয়াবাখোর, এরা যেন সমাজে আর প্রতিষ্ঠিত না হতে পারে। কথা বলেন, কথা বলেন। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা যারা হবে সমাজের, মসজিদের ইমাম, তারা হবে আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এক কথা কন না কেন? খালি হুজুরের পিছনে নামাজ পড়বেন আর মাঝে মাঝে বাপ মা মরে যাবি, জানা মা মরে গেছে না, হুজুরে আরো কিছু করবে। আপনাদের মসজিদের ইমাম যদি আপনাদের মেম্বার হয়, কি মনে হয় বয়স্ক ভাতার টাকা খাবে? কি সারাদিন মাটি কাটলেন, ওপর থেকে বিল আসলো 1200 টাকা, আর আপনারা দেয় 600 টাকা। এ কথা কন নাকি আপনারা? একটা বয়স্ক ভাতার কাট নিবে যায় চেয়ারম্যান মেম্বার 2000-5000 করে খায়, অথচ পোস্টারের নিচে লিখে রাখছে সেবা করার সুযোগ দিন। আসলে এই ভন্ডরা এই জায়গায় নতুন করে লেখরে বেটা যে বড় লোক হওয়ার সুযোগ দিন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটর সাইকেল কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হয়া নওগাঁয় বাড়ি, ঢাকায় বাড়ি, মাঝে মাঝে শোনা যায় সিঙ্গাপুর, কানাডাতেও বাড়ি। টাকা কি জিবরাইল আসমান থেকে দিয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা হুজুর এত দোয়া দরুদ পড়ি করে আসমান থেকে 1 বস্তা টাকা আসে না, আর ওরা 5 বছরের রাতে রাতে আঙ্গুল ফুলে কলার গাছ হয়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, জনগণের রক্ত চুষে দুর্নীতি করে, রাস্তা কালভার্ট ব্রিজের টাকা মাইরা খায়া বড় লোক হয়ে যায়। কথা কন ঠিক কিনা? আর আমরা সারা জীবন বিড়ি আর চা খায় স্লোগান দিই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টার লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন আপনারা? বারবার ধোকা খাবেন, আর ধোকা খাওয়া যাবে না। তাহলে ভাইরা আমার 54 বছরে কেটে গেল, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাশ করলো না, আল্লাহর আইন অনুযায়ী চোরের বিচার করলো না। ওরা বলে এগুলো 1500 বছরের আইন, ব্যাকডেট। আমরা বলি ব্যাকডেট না, আপডেট। খালি ওয়ান টেস্ট, একবার টেস্ট করে দেখো, একবার টেস্ট কর ভাই, যদি চুরি বন্ধ না হয় তখন আমার 21 জীবন আর বলবো না। কথা কন? আল্লাহ জানে না কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায়। আল্লাহর সাথে বেশি বুঝতে ভাই ঝামেলা আছে না নাই? ওই যে আউল বাউল শিরকি, আল্লাহর আগা, আল্লাহর কথার আগা নাই পাছা নাই। নাউজুবিল্লাহ। কন বাউল বাউল আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। আমার আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, আজে বাজে ভাষায় গালি দিয়েছেন। জনগণ, মানিকগঞ্জের জনগণ পিটাইয়া আর আস্তানা ভেঙে ফেলে দিছে। কিছু বাউলকে পিটাইয়া পুকুরের পানিতে নামায় গেছে। খালি নামাইলে হবে না, চুবাইয়া 2-1 গিলাস খাওয়াল লাগবে। কথা কোন ঠিক কি? বন্নামি তোর জায়গা পাও না, গান গাইতেছে ডুগি তবলা বাজাইয়া, জায়েজ না হারাম? এদেশে আর বাউলের নামে কোনো আস্তানা ফাজদামি চলবে না। কথা বলে ঠিক কি না? ভণ্ড কয় আল্লাহর কথার নাকি আগা নাই পাছা নাই। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহ মাঝে মাঝে কখন কি কয় আল্লাহ নিজেই জানেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যিনি হলেন আহকামুল হাকিমিন, আলিমুল হাকিম, মহাজ্ঞানী। আল্লাহর যদি কেউ ভুল ধরে কি বুঝবেন? এটা মানুষ না শয়তান? শয়তানের বড় কিছু। কারণ শয়তানের বড়টা কি, এটা কি আর পৃথিবীতে আছে? কথা কন? তাইলে বাউল সরকার, এদের জিহ্বা কাটা দরকার, এদের শাস্তি হওয়া দরকার। কথা কন ঠিক কিনা? আমরা বলতে চাই আবুল হোসেন সরকারের এই বাউলকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে আর কেউ এই দেশে আমার মালিক মহান রব আল্লাহকে নিয়ে বাজে কথা না বলতে পারে। আল্লাহকে গালি দাও, রসুলকে গালি দাও, ভণ্ডামি তোর জায়গা না। এই সমস্ত ভণ্ডদের জায়গা এই জমিনে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, আর আমরা যেন সব সময় প্রতিবাদ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে ভাইয়ের আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফসলিল রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। হে যুবক, শুধু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হলে হবে না, মসজিদ সুন্দর বানাইলে হবে না, এখানে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের জন্য টাকা কালেকশন করলাম, আমরা চাই আজ থেকে আমরা মুসল্লি কালেকশন করব, যাতে এখানে নামাজই বের হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয় জুমার নামাজের জন্য, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দেয়, একাই নামাজ পড়ে, একজন মসজিদে আসে না, মসজিদের সাথেই বাড়ি, কপাল পরে নামাজে আসে না।
মুয়াজ্জিনের আজান শুনে উঠে পেশাব করে আবার বাড়ির ভিতরে ঢোকে। হুজুর কি পেশাব করার জন্য ডাক দিছিল? হ্যাঁ, এরকম লোক আছে না? আজান দেওয়ার সময় ঠিক আজান দিয়েছে ওই সময় উঠে পেশাব করে, কইরে আবার ঘুমায়। হ্যাঁ, যাক যাইতে দেন, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাজান, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য নামাজ নামাজের মতো হওয়া লাগবে। 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ না। আল্লাহকে খুশি করার জন্য সঠিকভাবে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাতটা তুলে দেখান। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। এটা জোরে বলেন আমিন। যারা হাত তুলতে পারেন না তারা তো কত বড় যে হতভাগা আপনি নিজেও জানেন না। হাতটা তুলে ওয়াদা দেন, যদি আজকে মারাও যান বলা যায় না আপনার এই হাত তোলা এই ওয়াদা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আল্লাহ আপনাদের কবুল করেন। আমরা 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করব ইনশাআল্লাহ। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন না, এখন 1-1.5 ঘন্টা পরে আপনি মারা গেলেন, বলা যায় না। আল্লাহ রহমতের ফেরেশতা এসে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আজ থেকে ফজর থেকে ধরতে চাইছিল নামাজ, কিন্তু এখানে তো তার জীবন থেমে গেল, এ ভালো হয়ে যেত। আল্লাহ এর আপনি মাফ করে দেন, এর জীবনে যত ত্রুটি আছে সব মাফ করে দেন। আপনি হায়াত দেন নাই, দিলে ভালো হয়ে যেত। আজ ফজর থেকে আসে আপনার সিজদা দিত। আপনার এই ভালো কাজের ওয়াদা, মানুষ যদি খারাপ কাজের ওয়াদা করে, খারাপ কাজের নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত ওই গুনাহটা না করছে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আর ভালো কাজের নিয়ত করতে দেরি, আমলনামায় সওয়াব লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে? তাহলে 2 নাম্বার হলো ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি করা মানে কি? খালি গরু ছাগল জবাই করা? নিজের আমিত্ব কি কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমাল কুরবানি করা, সময় কুরবানি করা, শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথাকে বুঝাইতে পারলাম? আমার যুবক ভাইয়েরা শুনে যাও, আমাদের সমাজে এমন ভাবে আমরা কুরবানি করি, 7 জন গরু একটা ভাগে কোণে, এমন দুর্বল গরু 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তা সুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবাই করা লাগবে। বাজান, যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির রজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? ওই ছেলে মেয়ে গোস্তর দিকে তাকায় থাকবে, হুজুর কুরবানি না দিলে মান সম্মান বাঁচবি না, অতএব কিস্তি তুলে হলেও দেব। নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে হবে না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দিব। কি বলেন, হবে ভাই? আপনার উদ্দেশ্য তো গোস্ত খাওয়া। কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। গরু একটা জবাই করে গোস্ত খায়া বিকেল বেলা মহাদেবপুর বাজারে যায় দাঁত খিলল করতেছেন আর বলতেছেন, দোকানদার একটা ইট দাও, ঠান্ডা দাও, একটু খায়। আর প্রতিবেশী মশলা বাইসা, আদা রসুন বাইটা বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষায় বসে আছে যে আমার প্রতিবেশী কুরবানি দিছে, এই তো 2-4 টুকরা দিয়ে গেলে বাচ্চাদেরকে একটু রান্না করে খাওয়াবো। আপনি প্রতিবেশীকে না খাওয়ায়া একা খাইয়া মহাদেবপুরে যা ঠান্ডা খাইতেছেন। এই বেটা, কথা কন না কে? আর একটু মুফতি সাহেব পান আর মাসালা জিজ্ঞাসা করেন, কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হুজুর এখন কি বলবে ভাই, যতদিন মনে চায় রেখে খান, ফ্রিজ আপনার রাখেন। অথচ আপনার প্রতিবেশী 8টা-10টা বাচ্চা নিয়ে সকাল থেকে আদা রসুন বাইটা মশলা বাইটা রেডি হয়ে আছে যে আমার প্রতিবেশী কুরবানি করছে, একটু দিয়ে গেলে একটু রান্না করে আমি আমার বাচ্চাদের মুখে তুলে খাওয়াবো। আপনি তাদের মুখে খাবার না দিয়ে নিজে খাচ্ছেন। অন্তত আশেপাশে 8টা-10টা বাড়িতে যারা কুরবানি দেয় না, আপনার গ্রামের মধ্যে যারা দেয়নি, একটু খোঁজ খবর নেন না ওই দিন, যে কারা কারা কুরবানি দেয়নি, তাদের ঘরে গোস্ত পৌঁছেছে কিনা। একা খাওয়ার নাম কুরবানি নয় ভাজান। কি কষ্ট পাইছেন না? ফ্রিজে রেখে খান, অবশিষ্টটা রেখে খান, কিন্তু প্রতিবেশী খাইলো না, আপনি খালি ফ্রিজ ভরাইলেন। এটা কি? আপনি ধনী না, কিনতে পারবেন না 10 দিন পরে, কিন্তু আপনার প্রতিবেশী বছরে 1টা টুকরো কিনবে এরকম সামর্থ্যও নাই, এমনও মানুষ আছে। কথা বলেন।
এজন্য বাজান আমরা মানুষকে খাওয়াবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি নিয়ত সই করা লাগবে। 2 নাম্বার সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিলে হবে না, নামাজি হয়ে কুরবানি দেবেন। কোন বেনামাজি সুদখোর ঘুষখোর এদের সাথে ভাগে কুরবানি দেবেন না, কুরবানিটা নষ্ট হয়ে যায়। কথা কয় না গো? আচ্ছা দেন দেন, কথা যেহেতু করছেন না দেন, যান যান আজকে দেন, যান। বিরক্ত হয়েছেন? তাহলে আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা লাগবে। আল্লাহ 2টা কাজ আমাদের করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন নবী, যারা আপনাকে লেজকানির মাংস বলে, ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না। আপনার ছেলেগুলোকে শিশুকালে নিয়েছি, ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কাটুম প্রদর্শন করলো, দেয়ালে কাটুম টাঙায় রাখছে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে ইনি মোহাম্মদ, জোরে কন্যা উজবিল্লাহ। আমার নবী কি দেখতে কাটুমের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি তালে আর বলে যদি আমি চামচ দিয়া আটলান্টিক মহাসমুদ্রে শুকায় ফেলবো, মানুষ বলবে লোকটা পাগল। আমার ভাইয়েরা, আটলান্টিক মহাসমুদ্রে পানি চামচ দিয়ে তুলে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু আমার রাসূলের চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। হে যুবক, কোন নেতার পিছনে দৌড়াইতেছ? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আপনার আমার নেতা। ফজু পাগলার কথা শুনলে হবে না। ফজু পাগলা বলে জামাত ইসলাম, ইসলামালার যদি ক্ষমতায় যায় আমি বিষ খায় মরে যাব। এই ফজলুর রহমান ও আবার বলতেছে নবীকে যারা বিশ্ব নেতা বলে এরা জানে না নবী কোনো নেতা টেতা না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ওর মনে হয় ওরাই খালি দুনিয়াতে নেতা হওয়ার জন্য জন্ম হয়েছে। তোমার মতো আধা পাগল মানুষ যদি নেতা হতে পারে, আর পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিলেন না কি ছিলেন? নামাজে পড়তেছেন দরুদ, আল্লাহুম্মা, কথা বলেন সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। সাইয়্যিদানা মানে কি? কথা কয় না, কথা কয় না। আমার নবী নেতা না? না, 10 বছর রাসূল মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন আল্লাহর পাঠানো সংবিধান দিয়া। রাসূলের রেখে যাওয়া আদর্শ খেলাফত এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করলেন সাহাবা ইকরাম। কথা বলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। হ্যাঁ, আর এরা বলে রাসূল নাকি নেতাই না। কথা বলেন। এই ফজলুর রহমানের তার মার সব ছিঁড়ে গেছে। কথা বলেন না কেন? এই জন্য বলতেছি ভাষা সংযত ভাষায় কথা বলো। আমার নবীকে নেতা মানো না,
এই কথা বলা যাবে না। আমার রাসূল নেতা ছিল না, এই কথা বলতে দেওয়া হবে না। আমার নবী পৃথিবীর সেরা নেতা, তোমার নেতা আমার নেতা। আমার নবীকে নেতা মানো না, তুমি মানুষের কাতারেই পড়ো না। এই কথা কন না কেন? এর পুরো তার ছিঁড়ে গেছে। ও বলতেছে আমি বিষ খেয়ে মরে যাব। পাগলের জাগ প্রলাপ বোঝেন নাই? নতুন পাগলে ভাত পায় না, পুরান পাগলের আমদানি না, এরকম একটা কি ডায়লগ আছে না? পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কি নিজে কয়, ও নিজেও জানে না। তা আবার বলতেছে আমি এমপি হব। আমার বিশ্বাস, আমার দিল সাক্ষী দেয়, এরকম পাগল ছাগল আগামীতে পার্লামেন্টে যেতে পারবে না। কথা বলেন, এই ধরনের ফজু পাগলাদের জায়গা আগামীতে সংসদে হবে না। নিজের আসনটা ঠিক থাকবে কিনা ওইটা আগে দেখো। আমার নবী নেতা না, না কত বড় ভণ্ড, চিন্তা করে। আমার ভাইয়েরা, নবীকে অকাট্য ভাষায় গালিগালাজ করেছিল ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন জারর সন্তান, এর জন্মের ঠিক নাই। কথা কয় না? ওয়ালিদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝরনা। যায় বলে মা করবি না কোনো তালবাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারর সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। এর মা বলতেছে বাবারে বাবা, আমারও বয়স হয়ে গেছে, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে? ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে বাবারে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কানা, কথা কান। এইবার ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে বাবারে, তোর চাচা বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই পৃথিবীর জমিনে বাজান নবীকে গালি দিবে যারা, ওয়ালিদ বিন মুগীরার মতো অবৈধ জারর সন্তান তারা। ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো। এই ফ্রান্সের জালেমেরা যদি কার্টুন প্রদর্শন বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ওরা বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তুমি আমারে গালি দাও মাইনে নিয়ে যাবো, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু রাসূল হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, অশ্লীল ভাষায় গালি দেয়, নবী কেন যদি বাজে মন্তব্য করে, আম্মা জানায় শাহকে যদি কোনো নাস্তিক বা ঈমান গালি দেয়, ওর বুকের উপরে চৈরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কারা কারা হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান। পরিষ্কার কথা, নবীকে যারা গালি দেবে, আল্লাহকে যারা গালি দেবে, এরা জারর সন্তান। কোরআনকে যারা অপমান করবে, এরা জারর সন্তান। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা কোরআনের পায়ে লাথি মেরেছে, আমরা বলতে চাই ওই পা কেটে ফেলা দরকার। যেই হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে, ওই হাত কেটে ফেলে দিতে হবে। আগামীতে যারা এই দেশে আলেমদেরকে গালি দেবে, বুঝে নেবেন নাইবে রাসূল আলেমদেরকে যারা গালি দেয়, ওদেরও জন্মের ঠিক নাই। ওরাও বাস্টার্ড, ওরাও জারর সন্তান। কথা বলেন। আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে, 12টার কথা বলি 1টা বেজে গেছে। যতটুকু আলোচনা করেছি বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। শুধু মাহফিলে আসলাম শুনলাম এমনটা যেন না হয়, একটি কথা হলেও নিজের ঘর পর্যন্ত নিয়ে যা পরিবর্তন হয়ে যাবেন, আল্লাহ তৌফিক দান করুন। এই যুবকাই বসো বসো, এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে। আপনি একটু দোয়া করেন। আপনি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দক্ষিণ দুলালপাড়া
বাইতুল মামুর জামি মসজিদের উদ্যোগে আজকের বিশাল ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতি আব্দুল সালাম সাহেবকে কবুল করো। সহসভাপতি জনাব মোহাম্মদ গোলাম রসুলকে কবুল করো। জনাব মোহাম্মদ হারুন রশিদকে আল্লাহ কবুল করো। প্রধান অতিথি জনাব আলহাজ হাফেজ সৈয়দ মোহাম্মদ মেহেদি হাসানকে আল্লাহ কবুল করো। প্রধান মেহমান আলহাজ ডাক্তার হাফেজ আব্দুল্লাহ আল ওয়াদুদকে কবুল করো। আল্লাহ মন্ত্রিত উলামা ইকরাম বিশেষ অতিথি যাদের নাম আছে আল্লাহ কবুল করেন। আলোচনা করেছেন মাওলানা মুফতি আহসান উল্লাহ হাবিবি, হাফেজ কারি মাওলানা হোসাইন আহমদ। আল্লাহ তোমার গোলামদের কণ্ঠ তুমি কবুল করো। হুমায়ুন আহমদ সাহেব আলোচনা করেছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা দূর দূরান্ত থেকে যত নারী পুরুষ কোরআনের কথা শোনার জন্য ছুটে এসেছেন সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। সবাইকে আপনার রহমতের চাদরে আবৃত করুন। আল্লাহ আজকের মাহফিলে নগদে বাকি দিয়ে যত মানুষ তোমার ঘর নির্মাণের জন্য টাকা দিয়েছে আল্লাহ, এই মসজিদের জন্য যত মানুষ দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দান উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাত ইজ্জত সম্মান বাড়ায় দাও। আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই, এতিম বানায় কবরে চলে গেছে। আব্বা আম্মার কবরে আর সবটুকু পৌঁছায় দাও। আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানায় দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা কবরে চলে গেছে মাফ করে দেন, কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। রব্বুল আলামিন পিতামাতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দেন। আমরা যারা হাত তুলে ধরেছি নফসের ধোঁকায় পড়ে দুনিয়ার মহাব্বতে পড়ে দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশে অনেক গুনাহ করে ফেলেছি আল্লাহ। এমন জায়গায় বসে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, তুমি জানো। তুমি রহমান, তুমি রহিম, তোমার অনেক দয়া। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো দয়ালুর মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। একটা ফকির একটা দরজায় ভিক্ষা না পাইলে আর একটা দরজায় যায়। তুমি যদি ফিরায় দাও মালিক, যাওয়ার আর কোনো জায়গা নাই। আমি ছাড়া তোমার বান্দার অভাব নাই, তুমি ছাড়া আমাদের আর কোনো আল্লাহ নাই। আল্লাহ আমাদের সকলের তামাম জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ ওই ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। আল্লাহ দুলাল পাড়ার যুবকেরা বড় কষ্ট করে আয়োজন করেছে ছোট্ট একটি পাড়ার ভিতরে। আল্লাহ যে যুবক ভাইরা কষ্ট করে তোমার ঘর নির্মাণের জন্য এত সুন্দর একটি মসজিদ বানিয়েছেন, আল্লাহ এই সুন্দর কোরআনের তাফসীর মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ যুবকদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দেন, আমির হামজার মতো কবুল করেন। আল্লাহ আমার যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। লাইটিং মাইটিং পোস্টার ব্যানার ডেকোরেটর ভাইরা সহ যারা যেভাবে সহযোগিতা করেছেন সবাইকে দুনিয়া আখিরাতের উত্তম জাযা দান করেন। আল্লাহ তাআলা আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন নাম না জানা, আমার শাহাদতকে কবুল করেন। আল্লাহ আমার আতিক ভাগনাকে কবুল করেন, আব্দুর রহিম ভাইকে কবুল করেন। কল্যাণী নামের ওই ভদ্র মানুষটাকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মসজিদের জন্য যারা যেভাবে দান করেন পাশে থাকেন সহযোগিতা করেন, আল্লাহ সকলের সহযোগিতা আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ এই মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি তারা 2 জন মিলে 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তাআলা পাশে বসে আছেন আমাদের প্রধান মেহমান, উনি 10,000। আল্লাহ এইভাবে যারাই দান করেছেন প্রধান অতিথি মহোদয়, আল্লাহ সকলের দান আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ যে যে আশায় দান করেছেন আপনাদের আশাগুলো আপনি পূরণ করে দেন। আল্লাহ মাদ্রাসার যে ছাত্ররা হাত তুলেছেন দাঁড়িয়ে রাখবেন, আল্লাহ তাদের ওয়াদা যেন তারা পালন করতে পারে আপনি তৌফিক দিয়ে দেন। সূরা কাউসার থেকে সংক্ষিপ্ত যে তাফসীর যে আলোচনা হয়েছে আল্লাহ বাস্তব জীবনে প্রত্যেকটি কথা বক্তা শ্রোতা উভয়কে আমল করা তৌফিক দিয়ে দেন। কিয়ামতের ময়দানে ওই কঠিন দিনে রাসূলের হাতে হাউজে কাউসারের পানি আমাদের নসিবে ভাগ্যে জোটায় দিও। তোমার আরশের নিচে ছায়া দান করিও মালিক। গুনাহগার বলে তাড়ায় দিও না, গুনাহগার বলে তাড়ায় দিও না আল্লাহ। আল্লাহ কত হাজী সাহেব মুরব্বীরা, দাড়ি পাকা বাবাজিরা, তরুণ যুবকেরা, মাদ্রাসার ছাত্ররা, উস্তাদরা, শিক্ষকেরা,
পর্দানিশী মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাত দোকানা পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করেন। আমার মা বোনদেরকে নামাজি বানায় দেন, পর্দা করার তৌফিক দেন, তাদের দাম্পত্য জীবনকে হযরত আলী আর ফাতেমার মতো ভালোবাসা দিয়ে ভরপুর করে দেন। এই পরকীয়ার নামের জঘন্য আযাব গুনাহের কাছ থেকে নারী পুরুষ উভয়কে আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ গুনাহের কাছ থেকে আমাদের ফিরে থাকার তৌফিক দেন। বারবার ভূমিকম্প হয়, নাড়া দেয়, গুনাহ থেকে বেঁচে থাকো, সোজা হও, ফিরে আসো বান্দা, পাপ করে না, গুনাহ করো না, জুলুম করো না, মিথ্যা বলো না। আল্লাহ এই বুঝ আমাদের দিলের ভিতরে দান করো। আমরা যেন পিতামাতার খেদমত করতে পারি, ভাই বোনের সাথে ভালো ব্যবহার করতে পারি, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে পারি, ইসলামের জন্য উদার মনে দান করতে পারি। আল্লাহ তৌফিক দেন। জীবনে একটা বার আল্লাহ আমাদের সবাইকে বাইতুল্লাহ তুমি কবুল করে নিও, রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দেওয়ার সুযোগ করে দিও। আল্লাহ যে মাসে মরণ দিব মাসটা যেন রমজান মাস হয়, যেই দিনে মরণ দিবার দিনটা যেন জুমার দিন হয়, নামাজের সিজদারত অবস্থায় মৃত্যু দিও, কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলানোর তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বড় ভয় লাগে মালিক, কখন কোন সময় মালাকুল মউত আমাদের সামনে দাঁড়িয়ে যায় আমাদের জানা নাই। আল্লাহ নামাজি হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। মাঝে মাঝে ভূমিকম্প হয়, দিলের ভিতরটা কত মানুষের কেঁপে ওঠে। ভূমিকম্পের ভয়ে কেঁপে ওঠে, তোমার ভয়ে কাঁপে না। আল্লাহ আমাদের দিলের ভিতরে তোমার ভয় তাকওয়ার আয়না বসায়া দাও। গুনাহ করতে যেন স্মরণ হয় তোমার কথা, তুমি দেখতেছো, এই ভয়ে যেন আমরা গুনাহ না করি। আল্লাহ জীবনে কত পাপ যে করছি, হাতের দিকে তাকাইলে দিকে হাত দুইটা গুনাহ দিয়ে নাপাক হয়ে গেছে, পা থেকে মাথা পর্যন্ত পুরো দিকটা দেখে গুনাহ করে শেষ হয়ে গেছে। আমাদের চাইতে বড় পাপী আর কেউ। আল্লাহ গভীর নিশীথে তাহাজ্জুদের সময় ফিরায় দিও না মালিক, আমাদের তামাম জিন্দেগীর সমস্ত অপরাধ গুনাহ মাফ করে দাও। আজকে যদি জীবনের শেষ মোনাজাত হয়, আর কোনদিন যদি হাত তোলার সুযোগ না পায়, আল্লাহ জীবনের শেষবার একটাই তোমার কাছে চাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দিয়ে তোমার দয়ায় নবীজির সুপারিশে জান্নাতে যাওয়ার সৌভাগ্য আমাদেরকে দান করিও। আল্লাহ যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দান করুন। জীবনে কোনোদিন নওগাঁ মহাদেবপুরে মানুষের সাথে আর দেখা যদি নাই হয়, আল্লাহ এই মুখগুলো জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দিও। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নাও। মৃত্যুর সময় দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।